আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো মোস্ট পপুলার প্লাগইন সিকিউরিটি নিনজা নিয়ে। তো এটা হচ্ছে সিকিউরিটি নিনজার প্রিমিয়াম ভার্সন। এখানে সিকিউরিটি নিনজার যে প্রিমিয়াম ভার্সন আছে এখানে সকল ফাংশন এখানে আনলক থাকবে। তো এখান থেকে আপনি হোয়াইট লেভেল, ম্যালওয়্যার, ফায়ারওয়াল এবং কি শিডিউলারও সেট করতে পারেন। তো এখান থেকে রান টেস্টও করতে পারবেন এবং কি এটা শিডিউলও করে রাখতে পারবেন যে কখন কখন আপনার হচ্ছে অটোমেটিক টেস্ট হবে। তো আমি প্রথমে শুরু করতেছি ভার্নেবিলিটিস দিয়ে। এখানে যদি আসি দেন আপনার হচ্ছে যে স্ক্যানিং অপশন আছে, আপনি স্ক্যানিং অপশনটা যদি দেখেন সেটা হচ্ছে অন করা আছে, অ্যাডমিন কাউন্টার অন করা আছে, ইমেল ওয়ার্নিং অবশ্যই ইমেল ওয়ার্নিংটা আপনারা অন করে দিবেন। যদি কোনো ধরনের কোনো প্রবলেম দেখেন, ঠিক আছে, যদি কোনো ধরনের কোনো প্রবলেম সিকিউরিটি নিনজা যদি ট্র্যাক করে তাহলে ডিরেক্ট আপনার যে কাঙ্ক্ষিত মেইল দেবেন এখানে সেই মেইলে আপনার কাছে রিপোর্ট চলে যাবে। তো এইখানে আপনি আপনার একটা যে কোনো একটা মেল দেবেন। আমি একটা মেল দিলাম, দেন এখানে সেভ চেঞ্জ করে দিলাম। ওকে, সেভ চেঞ্জ করার পর এটা আমার সেভ চেঞ্জ হয়ে গেছে। এবার আমি নেক্সট যে অপশন আছে কোর স্ক্যানার, ঠিক আছে, আমি কোর স্ক্যানারে আমি যদি ক্লিক করি দেন আমার হচ্ছে যতগুলো কোর ফাইল আছে, যে আমার সাইটে যত কোর ফাইল আছে সেই কোর ফাইলগুলো সে স্ক্যানিং করবে। এখানে স্ক্যান কোর ফাইল যদি আমি একবার ক্লিক করি দেন আমার যত কোর ফাইল আছে আমার ওয়ার্ডপ্রেসের সকল কোর ফাইল সিকিউরিটি নিনজা স্ক্যানিং করবে। তো অলরেডি আমি স্ক্যানটা চালাই দিয়েছি, দেন এখানে দেখছে নো প্রবলেম ফাউন্ডস। ওকে, যেহেতু এটা আমার নতুন ওয়ার্ডপ্রেস, আমার এখানে জাস্ট আমি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করছি, করে আমি স্ক্যানটা চালাচ্ছি, তাই কোনো প্রবলেম সে পাই নাই। তো এরপর থেকে আমি ইভেন্টসে যদি যাই, ইভেন্টসে যাওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন আপনাদের যতগুলো লগার আছে সেই লগারগুলো আপনি দেখতে পাবেন। অ্যাজ ওয়েল অ্যাজ 30 মিনিটস অ্যাগো সে একটা আইপি ব্লক করছে, যেটা আমাদের যে ওয়েবসাইটে সে ভিজিট করতে আসলো, সে এটা হচ্ছে ক্রাফটেড একটা আইপি পেয়েছে যার কারণে আইপি ব্লক করছে, ঠিক আছে, আনব্লক আইপি, এবং কি যত লগর আছে এই লগরগুলো আপনি এখানে দেখতে পাবেন। তো এরপর থেকে এরপর আসছে হোয়াইট লেভেল। হোয়াইট লেভেল যে ফাংশনটা, সে ফাংশনটা একদমই মজার একটা ফাংশন। আপনি যদি প্লাগইন নেম চেঞ্জ করতে পারবেন, প্লাগইন ডেসক্রিপশন চেঞ্জ করতে পারবেন, অথর নেম চেঞ্জ করতে পারবেন, অথর ইউআরএল চেঞ্জ করতে পারবেন, প্লাগইন আইকন ইউআরএল চেঞ্জ করতে পারবেন, প্লাগইন মেনু ইউআরএল চেঞ্জ করতে পারবেন হোয়াইট লেভেলের মাধ্যমে। এখানে যে হোয়াইট লেভেল ফাংশনটা বোঝাচ্ছে, এই হোয়াইট লেভেল ফাংশন দিয়ে আপনি পুরো যে সিস্টেমটা, যে সিকিউরিটি নিনজার যে একটা প্লাগইন ইউজ করছেন আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে, সেটা সম্পূর্ণভাবে হোয়াইট লেভেল দিয়ে আপনি আপনার নিজস্ব যে ডিসক্রিপশন আছে, প্লাগইন নেম আছে, এগুলো দিয়ে আপনি এটা কাস্টম করতে পারবেন। তো সেক্ষেত্রে কেউ যদি আপনি চান যে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কোন প্লাগইনের মাধ্যমে আপনার সিকিউরিটি মেনটেন করছেন এটা যেন কেউ না জানতে দেন, বা সে যদি কাউকে যদি কেউ স্ক্যান করে যেন না বের করতে পারে, এরকম যদি কোনো হচ্ছে আপনার যদি প্রবলেম থাকে, তাহলে আপনি এইটা দিয়ে, এই যে হচ্ছে হোয়াইট লেভেল আছে, এটা দিয়ে আপনি প্রবলেমটা সলভ করতে পারবেন। এবার চলে আসলাম ম্যালওয়্যারে, যেটা সব থেকে বড় একটা প্রবলেম আমাদের ওয়েবসাইটে, যে ম্যালওয়্যার অ্যাটাক। আমরা যদি দেখি যে প্রত্যেক দিন লক্ষ লক্ষ সাইট ম্যালওয়্যার অ্যাটাকে আমাদের সাইটগুলো ডাউন হচ্ছে, সেই প্রবলেমটাও সলভ করতেছে নিনজা সিকিউরিটি প্রো। তো এখানে এসে আমি যদি ম্যালওয়্যার স্ক্রিনটা অন করি দেন আমার প্রত্যেকটা যতগুলো সিকিউরিটির স্টেপ আছে, 50+ সিকিউরিটি স্টেপ, সব স্টেপে তারা হচ্ছে ম্যালওয়্যার গুলো স্ক্যানিং করবে এবং ক্যাশ ক্লিন করে ম্যালওয়্যার গুলো দেখবে তারা, ঠিক আছে। তারপরে যদি কোনো ধরনের কোনো প্রবলেম দেখে, তাহলে আমি আগে প্রথমে যে হচ্ছে একটা কাঙ্ক্ষিত মেইল আছে, সেই কাঙ্ক্ষিত মেইলে আমাকে মেইল করবে আমার হচ্ছে সিকিউরিটি নিনজা। তো এইখানে দেখছে নো, তারা কোনো ধরনের কোনো ক্রাফটেড ফাইল পায় নাই, ঠিক আছে, যেহেতু আমার এটা নিউ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আগেই বলছি, তো এখানে কোনো ক্রাফটেড ফাইল নেই। তো এরপর ফায়ারওয়াল, ঠিক আছে, ফায়ারওয়াল ইজ দ্য বেস্ট একটা অপশন সিকিউরিটি নিনজার পুরো। তো আমি যদি এখানে ইনেবল ফায়ারওয়ালে ক্লিক করি দেন এখানে কন্টিনিউ করি, ওকে, এখান থেকে আবার আমি ফায়ারওয়ালে যাই।
ওকে, তো এখানে আমাদের ফায়ারওয়ালটা আমরা যখন ইনেবল করব তখন আমাদেরকে একটা সিক্রেট অ্যাক্সেস ইউআরএল দেওয়া হবে। এটা কেন দেওয়া হয়? এটা দেওয়া হয় যদি কোনো কারণে আপনার নিজস্ব যে আইপিটা আছে, আইপিটা যদি ব্লক হয়ে যায় কোনো কারণবশত, তাহলে যেন এই সিক্রেট ইউআরএল দিয়ে আপনি আপনার যে ওয়েবসাইট বা কাঙ্ক্ষিত ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন। এই জন্য আপনাকে এই সিক্রেট অ্যাক্সেস ইউআরএলটা দেওয়া হয়। এবার নেক্সট যে অপশনটা আসছে, প্রিভেন্ট ব্যানিড আইপি ফ্রম অ্যাক্সেসিং দিস সাইট। ঠিক আছে, এখানে যদি কোনো ধরনের কোনো আইপি ব্যানিড আইপি থাকে তাহলে যেন আপনার অ্যাক্সেস যেন না করতে পারে আপনার সাইট, তার জন্য এটা ইউজ করা হয়। যেমন ক্রাফটেড পেজ রিকোয়েস্ট বা ব্লক ক্রাফটেড যে পেজ রিকোয়েস্ট আছে এবং ব্যানেড আইপি বা ক্রাফটেড আইপি দিয়ে কেউ যেন আপনার ওয়েবসাইট ভিজিট না করতে পারে তার জন্য এটা ব্যবহার করা হয়। ক্লাউড ফায়ারওয়াল, ঠিক আছে, ব্লক আইপি নেটওয়ার্ক, এগুলো সবগুলো আপনার ফায়ারওয়ালের ভিতরে কাজ করবে। এখানে আপনি আপনার নিজের মতো করে আপনি সাইটটা বা হচ্ছে সিকিউরিটিটা ম্যানেজ করতে। নিচে আসি, দেন এখানে আপনার রিডিরেক্ট ব্লক ইউজার, যাদের নিনজা সিকিউরিটি যাদেরকে ব্লক করবে তাদেরকে আপনি একটা স্পেসিফিক ইউআরএল এ পাঠাইতে পারবেন বা স্পেসিফিক একটা পেজে পাঠাতে পারবেন। সেই ইউআরএলটা আপনি যে স্পেসিফিক পেজে বা ইউআরএল এ পাঠাতে যাচ্ছেন, যারা ব্লকেড তাদেরকে একটা স্পেসিফিক ইউআরএল এ পাঠাতে যাচ্ছেন, সেই ইউআরএলটা এখানে পেস্ট করবেন। তাহলে যারা ব্লক হবে তাদেরকে এই স্পেসিফিক ইউআরএল এ তারা পাঠাবে। তারপর ট্র্যাক ভিজিটর, এটা ওপেন করতে পারবেন, ঠিক আছে, এবং লগ কতদিন রাখতে যাচ্ছেন সেটাও দেখতে পাবেন। তারপর প্রোটেক্ট দ্য লগ ইন ফর্ম, হ্যাঁ, এখানে আপনি লগ ইন ফর্ম, আপনার যে ডাব্লিউপি অ্যাডমিনের যে লগ ইন ফর্ম আছে সেই লগ ইন ফর্ম দিয়ে আপনি এখানে প্রোটেক্ট করতে পারবেন আপনার লগ ইন ফর্মটি। এরপর অটো ব্যান্ড রোল ফেল্ড লগ ইন অ্যাটেম্প, মানে আপনার এখানে কতবার ফেল্ড, মানে লগ ইন ফেল্ড হলে আপনার এই এটা সিকিউরিটি নিনজাটা ব্লক করবে কত মিনিটের জন্য, এটা এখানে আপনি সেট করবেন। এখানে দেওয়া আছে ডিফল্ট হিসাবে 5 failed login attempts in 5 minutes get IP banned for 2 hours, মানে 5 বার যদি কেউ আমার সাইটে ফেল্ড রিকোয়েস্ট দেয় তাহলে আমাকে 2 ঘন্টার জন্য, সেই ইউজারকে 2 ঘন্টার জন্য ব্লক করে রাখবে। দেন ব্লক অ্যাডমিন লগইন। ওকে, অ্যাডমিন লগইন বলতে বোঝায় যে কেউ যদি আপনার যদি ইউজার যদি হয় এরকম, যেমন এবিসি, ঠিক আছে, বা একটা নেম দিয়ে কিন্তু অ্যাডমিন না, ঠিক আছে, যেমন যে ডিফল্ট অ্যাডমিন থাকে অ্যাডমিন না, যদি এবিসি থাকে তাহলে আপনি এই যে হচ্ছে ফাংশনটা বা এই যে হচ্ছে ফিচারটা এটা অন করতে পারেন। তাহলে কি হবে, কেউ যদি অ্যাডমিন দিয়ে ট্রাই করে তাহলে তাকে ডিরেক্ট ব্লক করে দেবে আপনার সিকিউরিটি, ঠিক আছে। এরপর হাইড লগ ইন ইরোর্স, ঠিক আছে, আপনি এখান থেকে লগ ইন ইরোর্স হাইড করতে পারবেন এবং সেখানে কি নোটিশ দিবেন সেটাও দেখতে পারবেন। এখান থেকে চেঞ্জ লগ ইন ইউআরএল, আপনি এখান থেকে লগ ইন ইউআরএলটাও চেঞ্জ করতে পারবেন এবং নিউ স্ল্যাগ দিতে পারবেন। আমি যদি এটা ক্লিক করি, দেন আমি এখানে যদি নিউ স্ল্যাগ দিই তাহলে আপনার ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে, যেমন আমার ডোমেন /wp admin বা wplogin.php দিয়ে, আর এটা তখন আর এটা দিয়ে অ্যাক্সেস করা যাবে না। তখন আমাকে এই যে কাঙ্ক্ষিত যে স্ল্যাগ, সেই স্ল্যাগ দিয়ে আমাকে অ্যাডমিন ড্যাশবোর্ডে ঢুকতে হবে। এরপর আসছে সব থেকে মোস্ট পাওয়ারফুল ফিচার, যেটা হচ্ছে 2 factor অথেন্টিকেশন। হ্যাঁ, এটা সব থেকে মোস্ট পাওয়ারফুল ফিচার, এটা আপনি অন করতে পারেন। তো এটা অন করার পরে আপনি কিভাবে কাজ করবেন বা কিভাবে করবে আমি সম্পূর্ণ মেথড দেখাবো। আমি জাস্ট 2 factor এর কাছে আসছি, আসার পর আমি এটা অ্যাডমিনিস্ট্রেটর করে দিলাম, ঠিক আছে, আমি অ্যাপ্লিকেশন সিলেক্ট করলাম, তারপর 2 factor ইন্টারেক্ট কোড, ঠিক আছে, এটা দিলাম। দেন আমি হোয়াইট লিস্ট আইপি, যদি আপনার আইপি যদি হোয়াইট লিস্ট থাকে, আপনার নিজস্ব যে আইপি গুলো আছে সেই আইপি গুলোকে যদি আপনি হোয়াইট লিস্ট করতে চান তাহলে এখানে আপনি আইপি গুলো পেস্ট করবেন, সেটা কখনো ব্ল্যাক লিস্টেড হবে না, ঠিক আছে। এরপর আসছে হোয়াইট লিস্ট ডেভেলপের রকেট আইপিস। এখানে আপনি এই অপশনটা যদি সিলেক্ট করেন, এই অপশনটা তখনই সিলেক্ট করা পড়বে যখন আপনার ওয়েবসাইটে ডাব্লিউপি রকেট ইউজ করবেন। তো ডাব্লিউপি রকেট যখন ইউজ করবেন, ঠিক আছে, ডাব্লিউপি রকেট ইউজ করার সময় আপনাকে অবশ্যই এটা অপশনটা ওপেন করে রাখতে হবে, কারণ ডাব্লিউপি রকেট তো নিজস্ব সার্ভারে ক্যাশ গুলো রাখে। তো এখানে আপনাদেরকে একটা কথা বলা হয় নাই, সেটা হচ্ছে এখানে যদি আমরা
এই টু ফ্যাক্টর ইনেবল টু এফএ বা টু ফ্যাক্টর অথেন্টিকেশন ওপেন করলাম, কিন্তু আমি কোনো ধরনের কোনো কোড পেলাম না, বা হচ্ছে আমার অ্যাপে আমি লগ ইন করলাম না বা স্ক্যান করলাম না, এটা কিভাবে স্ক্যান করব? এই প্রশ্নটা আপনাদের মধ্যে জাগতে পারে। এটা করার জন্য আপনাকে এটা এখান থেকে লগ আউট করে দেবেন। লগ আউট করে যদি আবার এগেইন লগ ইন করেন, তখন আপনার কাছ থেকে একটা কোড নিয়ে নিবে, গুগল অথেন্টিকেশন, মাইক্রোসফট অথেন্টিকেশন, যার মাধ্যমেই হোক আপনি ওইটা স্ক্যান করে আপনার অথেন্টিকেটর অ্যাপটা সেট করে নিতে পারবেন। আমি ভিডিওর শেষে আমি এটা দেখাবো আপনাকে। তো দেন আমি যদি একটু নিচে আসি, এরপর আপনি হোয়াইট লিস্ট ম্যানেজ ডাব্লিউপি আইপিস এটা সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। আর টেস্ট আইপি, ওকে, এখানে সব ডিসক্রিপশন গুলো দেওয়াই আছে, ঠিক আছে। আপনার এখানে নিজের আইপি অ্যাড্রেসটাও, আমার আইপি অ্যাড্রেসটাও দেখাচ্ছে। তো যাই হোক, আপনার এরপর আমি নেক্সট যে ফিচার আছে তাদের নেক্সট ফিচারে শিডিউলারে যাব। শিডিউলারে যাওয়ার পর স্ক্যান সেটিংস, ওকে, এখানে ডিজিবল শিডিউলে স্ক্যান করা আছে। তো আমি যদি এখানে জাস্ট এনেবল শিডিউল স্ক্যান অনলি ফর সিকিউরিটি টেস্টিং আমি এটা দিই, দেন এটা হচ্ছে ইনেবল হয়ে যাবে, ওকে। আবার আপনি যদি ইনেবল শিডিউল অনলি কোর স্ক্যানার দিতে পারেন, ঠিক আছে। আর আপনি আবার ইনেবল শিডিউল স্ক্যানস ফর বোথ দিতে পারেন। দেন স্ক্যান শিডিউল টুইস ডেলি, মানে প্রতিদিন 2বার করে সে হচ্ছে স্ক্যান করবে, এটা তার রিকমেন্ডেড করছে। এরপর আপনি অনস মান্থলি, এভরি 5 মিনিটস, এভরি মিনিট, তারপরে অনস আওয়ারলি, মানে ঘন্টা একবার করে, ঠিক আছে। আবার ডেইলি একবার করে, সপ্তাহে একবার করে এটা সিলেক্ট করতে পারবেন। তো আমি এখানে টুইস ডেইলি করলাম। দেন আমি ইমেল রিপোর্ট করলাম, সেন্ড ইমেল অনলি টেস্ট রেজাল্ট চেঞ্জ, মানে যদি কোনো চেঞ্জ থাকে, ঠিক আছে, যদি কোনো চেঞ্জ থাকে সিকিউরিটিতে, যদি সিকিউরিটিতে কোনো চেঞ্জ হয়, যেমন একটা মালওয়্যার পাওয়া গেছে, বা একটা সাইট, একটা পেজ ক্রাফটেড, বা একটা ফাইলের মধ্যে সে কোনো হচ্ছে ক্রাফটেড কোড পেয়েছে, এরকম কোনো সিকিউরিটি চেঞ্জ হয়, বা কোনো ধরনের কোনো ফাইল পায়, বা কোনো স্পেশাল কোড পায়, দেন আমাকে কি করবে, সে হচ্ছে একটা মেল করবে। তো আমি এটাই সিলেক্ট করলাম যে সেন্ড ইমেল অনলি হোয়েন টেস্ট রেজাল্ট চেঞ্জ, ওকে, এটা আমি সিলেক্ট করলাম, আমার মেলটা দিয়ে দিলাম। দেন আমি সেভ চেঞ্জে ক্লিক করলাম, ওকে। এইখানে এবার আমি টেস্টে আবার চলে আসলাম, এখান থেকে রান টেস্ট করলাম। তাহলে আমার সিকিউরিটিটা দেখাবে যে আসলে আমার সিকিউরিটিটা কতটুকু সিকিউর আছে, সবগুলো দেখাবে। দেন আমি রান টেস্টে ক্লিক করার পর আমি একটু ওয়েট করব। ওকে, এইখানে আপনার হচ্ছে যে প্রবলেমগুলো শো করতেছে, এগুলো একে একে আপনাকে ফিক্স করতে হবে। তো একে একে কিভাবে ফিক্স করবেন, অ্যাজ ওয়েল এজ আপনি এখানে আসবেন, আসার পরে এই যে অপশনটা, এটা আমার ফেল্ড দেখাচ্ছে, ঠিক আছে। তো আমি এখানে ডিটেলসে ক্লিক করলাম, আপনি বরাবর এইভাবে ডিটেলসে ক্লিক করবেন। দেন এইখানে আপনার টোটাল এটা দেওয়া আছে, কোডটা দেওয়া আছে, এবং এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে কোথায় এই কোডটা পেস্ট করলে আপনার এই যে সিকিউরিটি এটা পাস হবে। এর থেকে আমার মনে হয় না এর থেকে সহজে কেউ সিকিউরিটি মেনটেন করে, বা এর থেকে সহজ কোনো ওয়ে আছে যে এভাবে সিকিউরিটি আপনাকে দেবে। হ্যাঁ, এখানে আপনার সিকিউরিটি বাড়াচ্ছে বা সিকিউরিটি দিচ্ছে, সাথে আপনার সাইটটা আরো সিকিউর করছে। তো আমি যদি নেক্সট আরেকটা যাই, এখানে আপনার চেক ডাটাবেস টেবিল প্রিফিক্স ইজ দ্য ডিফল্ট অন ডাব্লিউপি, ওকে। এখানে যদি আমি ডিটেলসে ক্লিক করি, তাহলে এখানে আপনি দেখতে পাবেন যে এইখানেও তারা হচ্ছে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে যে কিভাবে আপনার এই যে হচ্ছে ফেলটা পাস হবে, ইনারা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে। তো আপনি এইভাবে যদি কাজ করেন, তাহলে আপনার সাইটটা 100%, এখানে 100% 35 থেকে এখানে টোটাল পার্সেন্টেজটা 100% স্কোর চলে আসবে। এই যে 15 ফেল্ড আছে, এই ফেলটা 0 হয়ে যাবে। যদি আপনি টোটাল কাজটা বা টোটাল যে হচ্ছে ফেলগুলো আছে, আপনার সাইটে যে প্রবলেমগুলো আছে, তারা যে প্রবলেমগুলো আইডেন্টিফাই
আইডেন্টিফাই করছে, সেই আইডেন্টিফাইড প্রবলেমগুলো যদি আপনি ধরে 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 সলভ করেন, এমনকি তারা এখানে দিয়ে দিচ্ছে যে কিভাবে তারা এই যে ফেইল বা প্রবলেমটা সলভ করবেন তার ইনস্ট্রাকশনও তারা এর মধ্যে দিয়ে দিয়েছে। তো আমি যে লাস্টে ওয়েবসাইটে কাজ করার সময় একটা করেছিলাম, প্রমিস করছিলাম যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন কিভাবে কাজ করে এটা আমি দেখাবো। তো আমি এখান থেকে চলে যাচ্ছি, জাস্ট এ মিনিট, আমি এটা লগ আউট করে দিচ্ছি। ওকে, লগ আউট করার পরে আমি এখানে আমার মেইলটা দিচ্ছি, দেন আমি পাসওয়ার্ডটা দিচ্ছি। এটা আমার হচ্ছে টেম্পোরারি পাসওয়ার্ড। ওকে, এটা হচ্ছে আমার টেম্পোরারি পাসওয়ার্ড। এরপরে আমি এখান থেকে জাস্ট লগ ইনে ক্লিক করলাম। লগ ইন করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাকে তারা হচ্ছে একটা কিউআর কোড দিয়েছে এবং আমাকে বলছে যে এই কিউআর কোড দিয়ে হচ্ছে যেন আমি অথেন্টিকেশন যে অ্যাপটা আছে এই অ্যাপটা কনফিগার করি। ঠিক আছে, তো আমার আশেপাশে এখন আপাতত কোনো ফোন নেই বা ডিভাইস নেই যেটা দিয়ে আমি হচ্ছে এটা কিউআর কোডটা স্ক্যান করব। তো অলরেডি এটা আমার টেস্টেড। ঠিক আছে, আপনি জাস্ট কিউআর এর যে এতে আছে আপনার অ্যাপ্লিকেশন ঢোকার পরে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে স্ক্যান কিউআর কোড নামে একটা হচ্ছে অপশন পাবেন, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে কিউআর কোডটা আছে এই কিউআর কোডটা আপনারা স্ক্যান করবেন। স্ক্যান করার পরে আপনি এখানে 6 ডিজিটের একটা কোড পাবেন। স্ক্যান করার পরে সেটা হচ্ছে আপনার যে অথেন্টিকেশন অ্যাপ আছে ওই অ্যাপে আপনার লগ ইন হয়ে যাবে এবং একটা কোড চলে আসবে 6 ডিজিটের। এই 6 ডিজিটের কোডটা আপনি যদি এখানে পেস্ট করেন, দেন আপনি এখানে ভেরিফাই কোড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। এই ভেরিফাই কোডে আপনি ক্লিক করলেই আপনার এই অথেন্টিকেশনটা ওপেন হয়ে যাবে। তো আপনি নট অনলি অ্যাডমিনিস্ট্রেটর বাট হচ্ছে আপনি যতগুলো হচ্ছে রোল ম্যানেজার আছে বা হচ্ছে যতগুলো আপনার রোল আছে, যেমন এডিটর রোল, আপনার হচ্ছে সাবস্ক্রাইবার রোল, কাস্টমার রোল, সব প্রত্যেকটাই আপনি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে পারবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং আমি মনে করি যে হচ্ছে অ্যাডভান্সের অল্টারনেটিভ হিসাবে আপনি নিনজা সিকিউরিটি অনায়াসে ব্যবহার করতে পারেন। আর এই নিনজা সিকিউরিটি আপনি কোথা থেকে বাই করবেন সেটা আমি দেখাই দিচ্ছি। আপনি চলে যাবেন wpshopbd.com এ। এই wpshopbd.com এ যাওয়ার পরে এখানে লিখবেন নিনজা সিকিউরিটি। ওকে, নিনজা সিকিউরিটি নিনজা প্রো, এটা লিখলেই আপনার হচ্ছে কাঙ্ক্ষিত যে সিকিউরিটি নিনজা প্রো প্লাগইনটি এটা চলে আসবে। হ্যাঁ, এটা খুবই কম দাম এবং লাইফ টাইম। আরেকটা কথা হচ্ছে সেটা বলা হয়নি ভিডিওর মধ্যে, সেটা হচ্ছে এটা লাইফ টাইম। ঠিক আছে, যেখানে আপনার ওয়ার্ডপ্রেস দিছে ইয়ারলি এবং বাকি সকল সিকিউরিটি প্লাগইন দিছে ইয়ারলি, সেখানে হচ্ছে নিনজা সিকিউরিটি আমরা প্রোভাইড করতেছে লাইফ টাইম অফিসিয়াল লাইসেন্স দিয়ে আপনি অ্যাক্টিভ করে নেবেন, লাইফ টাইম ইউজ করতে পারবেন, লাইফ টাইম আপনার সাইট সিকিউর থাকবে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।